This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর দুটো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে সবথেকে বড় খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং ব্যাখ্যাও রয়েছে। আজ শুরুতেই কোন খবর রয়েছে তনিষ্ঠা? একদম শুরুতেই শুভজিৎ, যে খবরে নজর রাখবো, দেখো আমরা পরের পর দেখেছি যে একের পর এক এসআইআর আবহে অস্বাভাবিক মৃত্যুর খবর আসছে, অভিযোগ সবকটা তৃণমূলের তরফ থেকে। এরকমই আরও একটা খবর, বাড়ি থেকে দিনমজুর জাহির বালের ঝুলন্ত দেহ উদ্ধার। আগরপাড়া, ইলামবাজার, জামালপুর, ডানকুনির পর উলুবেড়িয়া। এসআইআর আতঙ্কে আত্মহত্যা, ফের দাবি তৃণমূলের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছে। ঠিক কি খবর, কি অভিযোগ সামনে আসছে? দেখো, উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত হলিসানি গ্রাম পঞ্চায়েতের মালপাড়া, এই মালপাড়ায় জাহির আব্বাস বেশ কিছুদিন ধরেই কিন্তু এসআইআর যে চালু হবে সেটা নিয়ে কিন্তু আতঙ্কে ভুগছিলেন। তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, গতকাল রাত্রিতে যখন তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তখনও তিনি জানান যে আমাদের হয়তো ভোটার লিস্টে নাম নেই, যে হয়তো আমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে। এই রকমের একটা আতঙ্ক নিয়ে কিন্তু ভুগছিলেন। আজকে সকালে যখন জাহিরের স্ত্রী যখন বাজারে গিয়েছেন, বাজার থেকে ফিরে এসে দেখেন তার বাড়িতে তার স্বামীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ঝুলছে। তো তারপরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং এলাকার ওনার স্ত্রীর যেটা দাবি হচ্ছে যে এসআইআর চালু নেই আমার এই স্বামীর মৃত্যু, কারণ আমাদের এই স্বামীর দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিল। তবে এই খবর পাওয়ার পরে এখানে যিনি মন্ত্রী রয়েছেন, পিএইচই মন্ত্রী পুলক রায়, উনি ঘটনাস্থলে আছেন এবং বিধায়ক বিদেশ বোস সহ আরো নেতৃত্বরা আছেন। তারা পরিবারের তরফ থেকে আশ্বাস দেয় যে তারা পরিবারের পাশে রয়েছে এবং এই বিষয়টা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে জানানো হবে যে যাতে এই এসআইআর বন্ধ হয় এবং মানুষের যে মৃত্যু হচ্ছে বলে অভিযোগ সেটা নিয়ে তাদের যেন বন্ধ করা হয়। তবে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বেশ, পরিবারের বক্তব্য আমরা শুনবো। তবে মন্ত্রী পুলক রায় তার কি বক্তব্য এই ঘটনার পর শোনাবো আপনাদের। আজও জাহিরের মৃত্যু তার প্রমাণ। আজকেও জাহির মাল, একটা 30 বছরের ছেলে, সে আত্মহত্যা করলো এই এসআইআর আতঙ্কে। যেদিন থেকে শুরু হলো, এটা আমাদের কাছে দুঃখজনক। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন, নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন। আমার স্বামী এইরকম করে আমার তিনটে ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমার হারিয়ে চলে গেল, তাহলে আমার জীবনের দামটা কি থাকবে? তাহলে আমার তো লাইফের একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এসআইআর করে মানুষকে পাগলা করে দিয়েছে, এরকম করে একটা মানুষের জীবন চলে গেল এরকম করে। সুপ্রতিভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রতিভের সঙ্গে কথা হচ্ছিল। সুপ্রতিভ, আমরা দেখলাম যে পরিবারের তরফ থেকে অভিযোগ সামনে আসছে এবং তারপর যেটা রাজনীতিকরণ আমরা দেখি যে প্রত্যেকটা ঘটনারই হয়, এক্ষেত্রে সেরকম হয়েছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং এই নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানানো হচ্ছে মন্ত্রীর তরফ থেকে। হ্যাঁ দেখো, একদমই এই যে এলাকার যে সমস্ত বিরোধী আছে বা শাসক রয়েছে, যাদের এই যে ভোটার লিস্টে নাম নেই বা পরিবারের লোকজনের বাবা মা 2002 সালের নাম আছে, ছেলে বা তার স্ত্রী বা মেয়ের নেই, সেই যে আতঙ্ক, এই যে আতঙ্কটা যাতে না ছড়ায় সেইভাবে মানুষকে বোঝাচ্ছেন এবং বলছেন যে এই রাজ্য থেকে কেউ বাদ যাবেন না, সমস্ত মানুষেরই কিন্তু ভোটার লিস্টে নাম থাকবে এবং যাদের বাদ যাবে তাদের পাশে কিন্তু ওই বিধায়ক ও মন্ত্রীরা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের লোকজন রয়েছে। এই ভোটার লিস্টে তাদের নাম উঠবে, যদি নাম ওঠে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাবে। কিন্তু পরিবারেরও একই তরফ থেকে জানাচ্ছিল যে আমরা যদি নাম বাদ যায় তাহলে আমরাও কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে কিন্তু যোগ দেবো। তবে একটা জিনিস তোমায় জানিয়ে রাখি যে এই যে দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আরো একটা অস্বাভাবিক মৃত্যু, এসআইআর সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে, তার মধ্যেই জানা যাচ্ছে বাড়ি থেকে দিনমজুর জাহির মাল বলে একজন, তার দেহ উদ্ধার হয়েছে। এসআইআর আতঙ্কে আত্মহত্যা, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। ডাহা মিথ্যা কথা তৃণমূল বলছে, তা কিছু বলার অপেক্ষা রাখে না। নোটবন্দির সময় তৃণমূল কংগ্রেস ওই একই কথা বলেছিল, বিভিন্ন সময় একই রকম কথাবার্তা, জিএসটির সময় একই রকম কথাবার্তা বলেছিল। বিভিন্ন স্বাভাবিক এবং অস্বাভাবিক মৃত্যু এবং তার মধ্যে বেশিরভাগটাই তৃণমূলের অত্যাচারের জন্য বা অত্যাচারের ভয়ে যেসব মৃত্যু ঘটেছে হতাশায়, সেই সব মৃত্যুকে এসআইআর এর নাম করে চালানোর চেষ্টা করছে। আমার মনে হয় প্ররোচনামূলক এইসব ঘটনা যেসব তৃণমূলের নেতা বা এমনকি বিধায়ক বা আলাদা জনপ্রতিনিধিরা বলছেন, তার বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। মানুষকে ভড়কানোর, মানুষকে ভয় দেখানোর এবং মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা তারা চালাচ্ছেন, তার কালের ইতিহাসে খুব ন্যাক্কারজনকভাবে পরিগণিত হবে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বঙ্গে এসআইআর শুরু, আজই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা, সেই খবর আপনাদের আমরা সকাল থেকেই দেখাচ্ছি। অন্যদিকে আজই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে আজ মিছিলের পুরোভাগে থাকছেন তৃণমূল সুপ্রিমো, থাকছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে সেই মিছিল শুরু হবে। গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এসআইআরের প্রতিবাদে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়তে চাইছে শাসক দল। এই মুহূর্তে আমার সহকর্মী শর্মিষ্ঠা চক্রবর্তী রয়েছেন সেখানে। শর্মিষ্ঠা, নির্দিষ্ট সময় 2টো নাগাদ মিছিল শুরু হওয়ার কথা ছিল, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়, মিছিল কি শুরু হয়েছে, কারা কারা রয়েছেন, একটু বিস্তারিত জানাবো। একদম শুভজিৎ, তুমি যেটা বলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মিছিল আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। যে কোনো সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে এসে পৌঁছবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে বলা যেতে পারে, কারণ প্রত্যেকেই প্রস্তুত, তারা চলে এলেই এই মিছিল শুরু হয়ে যাবে। তবে ভেবো না যে শুধুমাত্র শহর কলকাতার মানুষ এই মিছিলে সামিল হচ্ছেন। এই মিছিলে সামিল হচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতা কর্মীরা তারা এসে যোগ দিচ্ছেন। এবং শুধুমাত্র জেলাওয়ারি নয়, আমরা যদি দেখি পাঞ্জাবি, শিখ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই মিছিলে এসে যোগ দিচ্ছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ রাস্তার দুধারে প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তারা সামিল হচ্ছেন। মহিলারা চলে এসেছেন, তারা ভিড় করে রয়েছেন, কারণ খুব কাছ থেকে তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। আজকের এই মিছিল কিন্তু মনে করিয়ে দিচ্ছে সেই যখন ঠিক এই রেড রোডেই পথে তিনি অনশনে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। তারপর আমরা দেখেছিলাম যে ভিন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে হেনস্থার অভিযোগ করেছিল তৃণমূল নেত্রী, তার প্রতিবাদেও তিনি রাস্তায় নেমেছিলেন। এবার এই আজ থেকে যখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ শুরু করেছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আজকের এই মিছিল করবেন। এবং আজ থেকে তাদের শুরু হলো, যতদিন এই এসআইআর এর প্রক্রিয়া চলবে ততদিন কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যাবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় যাবেন। আজকের এই মিছিলে কিন্তু আমরা দেখেছি বিধায়করা রয়েছেন, সাংসদরা রয়েছেন, মানে ছোট বড় নেতা সবাই রয়েছেন, এবং তারাই প্রত্যেকে বলছেন যে এই মিছিল হচ্ছে মামাটি মানুষের মিছিল। আপনারা কোথা থেকে এসেছেন? বড়নগর থেকে এসেছেন। কি মানে আপনারা কি তৃণমূল নেত্রীকে দেখবেন না? আপনারা মিছিলে যোগ দেবেন না? তৃণমূল নেত্রীকে দেখে চলে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরো আপনারা তৃণমূল নেত্রীকে দেখতে এসেছেন না মিছিলে যোগ দিতে এসেছেন? মিছিলে যোগ দিতে এসেছি, দিদিকেও দেখবো আমরা। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? রাজ্যে এসআইআর হোক? না 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 না, হবে না, হবে না, হবে না, হবে না, মানবো না। একসাথে থাকবো, একসাথে থাকবো। আজকে আপনারা কি শুনতে চাইছেন তৃণমূল নেত্রীর কাছ থেকে? দিদি যে নির্দেশ দেবে সেই নির্দেশেই আমরা চলবো। অর্থাৎ বুঝতেই পারছো যে শুভজিৎ, আমি বারবার বলছি যে আজকের এই মিছিল শহর কলকাতা নয়, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছেন। এবং শুধুমাত্র মানুষ নয়, সেখানকার নেতৃত্বরাও রয়েছেন, সেখানকার বিধায়করা রয়েছেন, সেখানকার সাংসদরা রয়েছেন, বিভিন্ন ফ্যাটার্নিটির থেকে তৃণমূলের যে ফ্যাটার্নিটি রয়েছে সেখান থেকেও তারা চলে আসছেন। আর কিছুক্ষণের মধ্যে সেই মিছিল শুরু হবে। আর যে কোনো মুহূর্তে মানুষজন এসে সেখানে আজ মিছিলে অংশগ্রহণ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বি.আর. আম্বেদকরের পাদদেশ থেকে মিছিল শুরু হবে। গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আজকে মিছিলের পুরোভাগে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এই মিছিল এসআইআর ইস্যু নিয়ে, সেই মিছিলের ছবি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। এই মুহূর্তে জমায়েত হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এই মিছিল। দিদি সবসময় মানুষের স্বার্থের জন্য আন্দোলন আজীবন করে গেছে। আজকে জোর করে এসআইআর চাপানো হয়েছে। এই এসআইআর এর জন্য মানুষকে হেনস্থার মুখে, অপমান তো রয়েছে, আপনি তাকে প্রমাণ করতে বলছেন যে সে দেশের নাগরিক এবং তাই জন্য সে ভোট করতে পারে। তার হাতে কাগজ, প্রধানমন্ত্রীর হাতে কাগজ এক। এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছিল এবং এক বলেই হচ্ছে প্রকৃত ভোটার বাদ যাবে না। দিদি আজকে কি বলবেন তার দিকে মানুষ তাকিয়ে হচ্ছেন। বাংলার দালাল বিজেপিকে জবাব দিতে হবে যে পরিকল্পিতভাবে এসআইআর করে এই যে মানুষের মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া, এর জবাব আগামী দিনে বাংলার মানুষ যেমন দেবে এবং ওদের কাছ থেকে বাংলার মানুষ কৈফিয়ত নেবে।
আর এই যে মিছিল এসআইআর নিয়ে তৃণমূলের মিছিল, এই মিছিলকে শুভেন্দু অধিকারী আবার কটাক্ষ করেছেন। এই মিছিল রাষ্ট্রবাদী নয়, জামাতদের মিছিল। অনুপ্রবেশকারীরা এই মিছিলে সামিল বলে বিরোধী দলনেতা কটাক্ষ করেছেন। যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবো, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তিতলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কনভয় এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে রেড রোডে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আজ এই মিছিলে হাঁটার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও আজ হাঁটার কথা রয়েছে। তার আগে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। শর্মিষ্ঠা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, শর্মিষ্ঠার সঙ্গে আমরা একটা কথা বলার চেষ্টা করবো। শর্মিষ্ঠা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছলেন, তিনি পৌঁছে গেছেন, তার পাইলট কার এই মুহূর্তে সেখানে ঢুকেছে। আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব, মানে তিনিও থাকছেন নেতৃত্বে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও থাকছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন এবং আস্তে আস্তে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়ে যাবে, কারণ আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে পৌঁছেছে, এবার তিনি মিছিলে এসে যোগ দেবেন এবং স্বাভাবিকভাবে একটা কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। তবে এই মুহূর্তে যে মহামিছিল শুরু হওয়ার কথা, প্রতিবাদের সভার শুরু যেখানে বি.আর. আম্বেদকর ছিলেন, আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে সেটা জানিয়ে পেয়েছেন। আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম। আমার সাথে রাজ্য বিজেপির সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন। আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, ডিটেলসটা পেয়ে যাবেন। বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু, এটা কি চলছে, যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি। আমাদের ডিমান্ডস, আমাদের দাবি আমরা রেখেছি। আর মোডাস অপারেন্ডি, আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানিপুলেশন অফ আদার ডকুমেন্টস, যেটা এসআইআরের ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টসগুলো হবে তার যে ফোরজারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি। এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনারেবল সুপ্রিম কোর্টের, সেটা আমরা সিওকে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এইআরওদেরকে প্রপারলি, তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন। হ্যাঁ, ডেথ ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, আইপ্যাকের চিটিংবাজদের একটা টিম, সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআরের ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন। সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে, সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি, বলেছি, জমা দিয়েছি। তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে, এটা পুরো ফলস, এটা আইপ্যাকের লোকরা এইসব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে
এবং এটা নিয়ে গিয়ে বিএমওইসদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন, রুলসের যে 9 তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশান এবং ডকুমেন্টস যা আসবে, সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিশন রয়েছে। সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন, আপনারা এখন কোঅপারেট করুন BLA 2দের মাধ্যমে, যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারেন। আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে, 2,33,27,000। আমাদের BLA 2ও আমরা মানে প্রায় 50,000-এর বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে। এটা হয়তো 60,000 পর্যন্ত যেতে পারে। এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন। আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন, সেকশন 9 আপনার রুলসের 9, তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি। এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ, যেহেতু বাবা মার কথা লেখা নেই, কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন। বাবা মা, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের বাইরে যদি কেউ লিখেও দেন, ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে। অতএব যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলওসদের নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন, কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও 2-1 খবর পাচার করছে, সে তথ্য আমরা দিয়ে এসেছি। তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না। আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না। পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে 1987 পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ, যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন। এরপরে 2004 পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে। 2004 থেকে 8 বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না। এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে। তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। তুফানগঞ্জ থেকে একটা গুরুতর অভিযোগ আসছে, তুফানগঞ্জ সেখানে বিএলও 7,000 হয়েছে। কোন কোন জেলায় বেশি স্কোর পয়েন্টটা? হ্যাঁ, না আমরা তো ওই পয়েন্টটা দিয়ে শুরু করেছি। আমরা 5,700 বিএলওর কমপ্লেন দিয়েছিলাম
সেই কমপ্লেনের মূলে 1.1, 1.2, 1.3, 1.4 তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি। উনি আমাদের কাছে 3 দিন টাইম নিয়েছেন, কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন। কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং ইআরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে। আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছেই, এটা আমরা কোচবিহারে দিয়েছি। সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলাগুলো। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে, বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করুন। হ্যাঁ, ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে। আমি তো কোর্টের অর্ডারে 92টা মিছিল করেছি। কোর্ট যদি আমাকে বলে যে করতে, না করব না। কোর্ট যদি বলে করতে, করব। 3টের সময় এই শুনানিটা আছে। হ্যাঁ, এই মিছিলটা 3টে, আজকেরটা হয়ে যাবে। কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে, করব। এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি। আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না, মেনে নেব। কারণ আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেব, আমি কোর্টের বিষয় নিয়ে বলবো না। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে এখনও তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরএ বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে। এখন তো কিছু হচ্ছে না, গুরুদ্বারার সামনে বাজছে, আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে। জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটেন। It's a completely anti-constitutional program, unauthorized program. She and her company are directly challenging the constitution body, Election Commission of India. It's an attack of the constitution, against the constitution, against Dr. Baba Saheb Ambedkar. The Bengal people are looking, they will teach them in proper time. This michil is completely to protect the infiltrators, especially the Bangladeshi Muslim and Rohingyas.
please send your camera and see the procession. 80% a particular community people. আজ তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির চক্কর। একদিকে কলকাতায় মিছিল, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি, সেই প্রস্তুতি দেখাচ্ছিলাম আপনাদেরকে। অন্যদিকে পানিহাটিতে পথে নামছেন শুভেন্দু অধিকারী। এবার সেই ছবি দেখাবো আপনাদের। সোদপুর ট্রাফিক মোড় থেকে বিটি রোড আগরপাড়া পর্যন্ত সেই মিছিল। তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণ, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের অভিযোগ তুলে আজ পথে প্রতিবাদ শুভেন্দু অধিকারী। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। অনন্ত, এই যে পানিহাটিতে মিছিল হতে চলেছে, সেই মিছিল থেকে কি বার্তা, তার প্রস্তুতি কেমন দেখবো সেটা। প্রস্তুতি প্রায় শেষ প্রস্তুতি, চেয়ার পাতা হয়ে গেছে, মঞ্চ রেডি হয়ে গেছে। আমার সাথে যারা সংগঠক তারা আছে, অর্থাৎ যুব নেতা জয় শাহ আছে। কতটা বাকি আর প্রস্তুতি আর বিশেষ? দেখুন, আমাদের প্রস্তুতি, আমাদের মিছিল যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেভাবেই হবে। তৃণমূল কংগ্রেস এতটা নির্লজ্জ যে তারা প্রশাসনের ওপরে চাপ দিয়ে আজকে থানার আইসিকে কোর্টে পাঠিয়েছে যেন আজকে আমাদের মিছিল না হয়। দেখি কোন বাপের বেটা আছে আমাদের মিছিল আজকে আটকে দেখার। কি কি প্রস্তুতি আর বাকি আছে? দেখুন, এসআইআর নিয়ে যে অপপ্রচার করেছিল সেটার সমর্থনেই তো আজকে আমরা, এসআইআর এর সমর্থনে আজকে আমরা পরিবর্তন যাত্রার ডাক দিয়েছি। পানিহাটির রাজপথে শুভেন্দু অধিকারী মহাশয় থাকবেন, তাদের সাথে আমরা সাধারণ মানুষদের নিয়ে আজকে আমরা রাস্তায় থাকব। দেখি কারা এসে আমাদের মিছিল আটকায়, দেখি কারা আমাদের গাছে বেঁধে রেখে দেয়। মিছিল পাল্টা তারা চ্যালেঞ্জ দিচ্ছেন, মিছিল আটকালে যে একটা ঝামেলা হতে পারে এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মিছিল হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরো একবার রেড রোডের দিকে নজর রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছেছেন রেড রোডে। সরাসরি টিভি9 বাংলায় এই মুহূর্তে রেড রোডের ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মিছিল। শর্মিষ্ঠা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। শর্মিষ্ঠার সঙ্গে আরো একবার কথা বলবো। এই মুহূর্তে কি চলছে সেখানে বোঝার চেষ্টা করবো। শর্মিষ্ঠা, শোনা যাচ্ছে? একদম তনিষ্ঠা, মানে এখানে এত সাধারণ মানুষের একেবারে আওয়াজ, তার উপর চারিদিকে এত মাইকের আওয়াজ, কারণ প্রত্যেকটা মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গান, এসআইআর এর বিরোধিতা করে তার যে লেখা গান, সেই গান বাজছে। আর তুমি যেরকমটা বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হতে চলেছে। এসে পৌঁছে গিয়েছেন। এবার শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেই ধামসা বাদলের সহকারে এই মিছিল শুরু হয়ে যাবে। এবং সেই কারণেই দেখো, মিছিলের যেদিকে ছবি সেদিকে ছবি তো অবশ্যই টিভি9 বাংলা আমরা তুলে ধরছি, এক্সক্লুসিভ দেখাচ্ছে। কিন্তু এই মিছিলের সামনের ছবিটা আমি যদি দেখাতে চাই, কারণ প্রচুর উৎসাহী মানুষ তো তারা রয়েছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তার দুধারে মিছিলের ছবি দেখাবো। টিভি9 বাংলা এই মিছিলের ছবি দেখাতে থাকবে। ফিরছে একটা ছোট হেডলাইনের পর। ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে আমরা আরও একবার এই মুহূর্তে রেড রোডের ছবিটা দেখে নেব। তনিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি স্টুডিও থেকে। রেড রোডে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। এবং শর্মিষ্ঠা, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে আসবেন। বঙ্গে একদিকে যেদিন এসআইআর এর প্রক্রিয়া শুরু, সেখানে বাড়ি বাড়ি যেখানে বিএলওরা চলে যাচ্ছেন আজকে, সেই আবহে আজ পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল পুরোভাবে থাকবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেখানে এসেছেন, তারা ভিড় জমিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার অপেক্ষার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাচ্ছে মিছিল। আমার সহকর্মী শর্মিষ্ঠা চক্রবর্তী রয়েছেন রেড রোড থেকে এই মুহূর্তে সরাসরি। শর্মিষ্ঠা, এই মুহূর্তের ছবিটা কি সেখানে? আগামী বিধানসভা নির্বাচন প্রতিনিধিরা তাদের সেই রিচুয়ালস
নিয়ে কিন্তু তারা এখানে এই মুহূর্তে তারা সামিল হয়েছেন, তারা তাদের মতো বক্তব্য রাখলেন এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। এবার তিনি মিছিল শুরু করবেন, কারণ মিছিল এগোতে শুরু করেছে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা এসেছেন, তারা জমায়েত করেছেন আজকে। আর কিছুক্ষণ পর তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলাবেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিল চলবে। এই মিছিল শুরু হচ্ছে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে। এই মিছিল গন্তব্য আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এসআইআর আবহে, এসআইআর ইস্যু নিয়ে আজকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন রেড রোড থেকে সরাসরি। আমার সহকর্মী শর্মিষ্ঠা সেখানে রয়েছেন। মিছিল কোন রুট দিয়ে যাবে আপনাদের সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হচ্ছে। মিছিল এরপর কোথা দিয়ে যাবে? রানী রাসমণি অ্যাভিনিউ, সেখান থেকে কেসি দাস মোড়, সেখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কোন রুট দিয়ে আজকে এই মিছিল যাবে সেই রুটও আপনাদের আরও একবার আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে রেড রোডে বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন, তারা আজকে এসআইআর ইস্যুতে। একদিকে আজকে 4 নভেম্বর, যেখানে বাড়ি বাড়ি বিএলওরা যাচ্ছেন, তারা এনিউমারেশন ফর্ম দিচ্ছেন। এসআইআর প্রক্রিয়া রাজ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু এসআইআর আবহে সংঘাতেরও বিভিন্ন বাতাবরণ তৈরি হয়েছে। বিভিন্ন সাধারণ মানুষকে আজকে এই এসআইআরের ইস্যুতে পথে নামিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই মিছিল এসআইআর ইস্যুতে নানা বিষয়ে আজকে প্রতিবাদ জানাবেন এবং এই মিছিলের পুরোভাগে আজকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হয়ে যাবে, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রেড রোডে। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছেছেন। মিছিল শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা। আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। শর্মিষ্ঠা, আর কখন মিছিল শুরু হবে? এখন এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি পরিস্থিতিটা কি? তৃণমূল সুপ্রিমোতে এসে গিয়েছেন। না, খুব একটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না শর্মিষ্ঠা। তোমার সঙ্গে আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে রেড রোডের ছবি আপনাদের দেখাচ্ছি লাইভ, এই ভিজুয়াল আপনারা দেখছেন। আর কিছুক্ষণ পর দেখতে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে পায়ে মেলাচ্ছেন অসংখ্য মানুষ। তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আজকে এসআইআর আবহে। আজকে কমিশনের উপর খানিক চাপ বাড়াতেই 26শে নির্বাচনের আগে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আজকে এই মিছিলের পুরো ভাগে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে আপনারা সরাসরি সেই ছবি দেখছেন। আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে কেসি দাস মোড় হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এই মিছিল আজকে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। একদিকে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। কি বার্তা আজকে এই বিশেষ দুটি স্থান বেছে নেওয়ার কি বিশেষ বার্তা, সেটা সময় বলবে। তবে আজকে এই মিছিল শুরু হওয়ার অপেক্ষা। এই মুহূর্তে সেখানে জমায়েত আমরা দেখাচ্ছি সেই ছবি। দিদি সবসময় মানুষের স্বার্থের জন্য আন্দোলন আজীবন করে গেছে। আজকে জোর করে এসআইআর চাপানো হয়েছে। এই এসআইআর এর জন্য মানুষকে হেনস্থার মুখে, অপমান তো রয়েছে। আপনি তাকে প্রমাণ করতে বলছেন সে দেশের নাগরিক এবং তাই জন্য সে ভোট করতে পারে। তার হাতে কাগজ, প্রধানমন্ত্রীর হাতে কাগজ এক। এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছিল এবং এক বলেই হচ্ছে প্রকৃত ভোটার বাদ যাবে না। দিদি আজকে কি বলবেন তার দিকে মানুষ তাকিয়েছেন। এসআইআর 2002 সালে যখন হয়েছিল, মানে ভোটার লিস্ট, তখন এসআইআর নাম ছিল না। এসআইআর নাম এবার দিয়ে, এসআইআর নাম আমরা কেউ কখনো আগে শুনিনি। 2002 সালে আমাদেরও ভোটার লিস্টের নাম ছিল বা নাম উঠেছে। বিজেপি সরকার এই এসআইআরের নাম দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে মানুষ ভয় পাচ্ছে যে হয়তো তাদের নাম বাদ চলে যেতে পারে, বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হতে পারে, বা তাদেরকে ডিপোর্ট করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে তিনি মানুষের পাশে আছেন। এসআইআর হচ্ছে, আমরা সবাই সহযোগিতা করছি, কিন্তু যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যতটা লড়াই করার করবে।
এই মুহূর্তে আমাদের সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, এই মুহূর্তে মিছিলের কতক্ষণে মিছিল শুরু হতে চলেছে সেই বিষয়ে তোমার থেকে জানতে চাইবো, এবং তার পাশাপাশি আজকে এই মিছিলের উদ্দেশ্য কি, বার্তা কি যেতে চলেছে, কি জানা যাচ্ছে এখনো অবধি? আমরা কথা বলার চেষ্টা করছি, আমাদের সহকর্মী আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই মিছিল শুরু হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষজন পৌঁছে গেছেন ইতিমধ্যেই রেড রোডে, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আম্বেদকর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই মিছিল। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শ্রদ্ধা নিবেদন, আম্বেদকর মূর্তিতে মাল্যদান, এবং সেই মাল্যদান করে এই মিছিল শুরু হতে চলেছে। কিছুক্ষণ আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আম্বেদকর মূর্তিতে মাল্যদান করলেন, এবং তারপর আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই মিছিল। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম থাকছেন এই মিছিলে, তেমন তার পুরো ভাগে থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি সাংসদ বিধায়ক তারাও এসে পৌঁছেছেন। সকলে মিলে এই মিছিলে অংশগ্রহণ করতে চলেছেন। গান বেঁধে এসআইআর এর বিরুদ্ধে এই মিছিলে সামিল হওয়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রাজপথে তৃণমূলের এই মহা মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। TV9 বাংলা সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছে, লেটেস্ট আপডেট আপনাদেরকে দিচ্ছে, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই আম্বেদকর মূর্তিতে মাল্যদান করলেন। এবং এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা TV9 বাংলা, লাগাতার যে ছবি দেখাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে মহা মিছিল তৃণমূলের সেই মিছিল শুরু হতে চলেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকোয় শেষ হবে এই মিছিল। এসআইআর নিয়ে তৃণমূলের মিছিলকে কটাক্ষ এদিকে শুভেন্দু অধিকারী। এই মিছিল রাষ্ট্রবাদী নয়, জামাতদের মিছিল। অনুপ্রবেশকারীরা এই মিছিলে সামিল বলে কটাক্ষ বিরোধী দলনেতা। শুনুন। যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবো, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মুরিদতলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল। শুভেন্দু অধিকারী তিনি তীব্র কটাক্ষ করছেন এই মিছিলকে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। মেগা মিছিল বলা যেতে পারে। এই মিছিল শুরু হবে এবং চাপ বাড়ানোর উদ্দেশ্যে এই মিছিল বাড়ি বাড়ি বিএলওরা পথে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখছেন, আজই এসআইআর এর ইস্যুতে আপনারা জানেন যে বাড়ি বাড়ি পৌঁছতে চলেছে, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাংসদ, বিধায়ক এবং বহু মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা TV9 বাংলা আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে কথাও বলছিলাম, এবং সেই মানুষজন তারা অধীর আগ্রহে এতক্ষণ ধরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, তার নির্দেশ শোনার জন্য, এবং তারপর এই মিছিলে অংশগ্রহণ করার জন্য, সামিল হওয়ার জন্য। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটতে চলেছেন এই মিছিলে, এবং তার পাশাপাশি শয়ে শয়ে মানুষজন আজ অংশগ্রহণ করতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই মিছিল। অন্যদিকে এসআইআর এর কাজ শুরু হওয়ার পরই এবার নয়া বিতর্ক সামনে আসছে। বিএলওর সঙ্গে ঘুরছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি, তিনি কিন্তু আবার বিএলএ নন। দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝোড়ের ঘটনা এটি। তিনি নাকি বিএলএর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে এসেছিলেন। আমরা প্রশ্ন করার পর আমতা আমতা করে বললেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি তিনি। আর পুরো ঘটনায় বিজেপি কটাক্ষ করেছে বিএলওর সঙ্গে তৃণমূলের ওয়ার্ড সভাপতি। বিএলএ এর যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়েছে ওইটা আমি জাস্ট পৌঁছাতে এসেছি। কিন্তু ছবিতে অন্য কথা বলছে, ছবিতে দেখা যাচ্ছে আপনি ভোটারদের সঙ্গে কথা বলছেন, বিএলওর সঙ্গে আছেন, বিএল এর সঙ্গে আছেন, সেই ছবি তো আপনি যেটা বলছেন সেই কথা বলছেন না। না, এটা আমি প্রথম আপনাদের যখন স্টার্টিং হলো প্রথম বাড়িটাতেই আমি জাস্ট গেলাম,
আর কিছুই নয়, এবার বিএলএ টুই সব কাজটা আপনি করবে। ভোটারকে বললেন আপনার কোনো মানে অসুবিধা হলে আপনি দেখবেন, হ্যাঁ অসুবিধা হলে তো আমাদেরকে দেখতেই হবে, কিন্তু মানে বিএলও টুর সঙ্গে থাকা উচিত ছিল না আপনার। ঠিক আছে, আমার এটা প্রথম একটু বিএলএ অ্যাপয়েন্টমেন্টটা লেটারটা দেওয়ার জন্য আমি এসেছিলাম, ভুল হয়েছে এটা। এইটা একটু ভুল হয়েছে। আপনি যাদেরকে নিয়ে বেরিয়েছেন তাদের তৃণমূলের লোক রয়েছে। দেখুন, আমি এখানে পার্টির হয়ে কিছু কথা বলতে চাই না, আমি পার্টির হয়ে এখানে নামছিও না, আমাকে ইলেকশন অফিস থেকে রিক্রুট করা হয়েছে, আমি ইলেকশনে কাজ করছি না। ওনাকে যেহেতু অফিস থেকে বলা হয়েছে একজন বিএলএ আমাদের সহায়তা করবেন, উনিও আমার বিএলএ হিসেবে নাম আছে, ওনারও নাম আছে বিএলএ 2 বলে। বাপ্পার বিএলএ হিসেবে নাম আছে? হ্যাঁ, প্রথমে আমি চেক করেছেন? হ্যাঁ অবশ্যই, এখন চেক করিনি, আমাকে জাস্ট টোটাল একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওনাদের, কোনো নাম নির্দিষ্ট ভাবে কিন্তু আমার কাছে আসেনি। বিএলএ নন, সেটা যাই হোক, আমাকে যেটুকু বলা হয়েছে আমি সেটা নিয়ম বহির্ভূত জানেন কি আপনি? না, আমি সেটা বলতে পারবো না। আপনি কি অ্যালাউ করবেন এরপরে যদি কোনো বিএলএ? না, আমি নিয়মের বাইরে কোনো কিছুই অ্যালাউ করব না। প্রেসিডেন্ট হিসেবে তো ওনার একটা ভূমিকা আছে, এবারে কোথাও পেলে না পেলে কোঅর্ডিনেট করা, সেগুলো তো ভূমিকা হয়তো উনি করছেন। আপনি কি জানেন বিএলএ ছাড়া আর কেউ থাকতে পারে না বিএলএর সঙ্গে? সেটা তো উনি তো আমাদের সঙ্গে এখানে শুরু করলেন হয়তো সেদিন এসেছেন, আর অন্যদিন হয়তো থাকবেন না, সময় পাবে কোথায়? যারা মারা গেছে, যারা রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা 3 জায়গায় নাম আছে, তাদের নাম বাদ যাবে। অত নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে, তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত তৈরি করে এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা বরদাস্ত করবো না, নির্বাচন কমিশনও করবে না। ইতিমধ্যে আমরা যা বলেছেন, আমি যদি প্রমাণিত হয়, আমি যে খবর পাই, খবর নিচ্ছি, আমি নির্বাচন কমিশন অভিযোগ জানাবো। এরপর যদি ঘটে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন দেখে নেবে কী করতে হয় না করতে হয়। যথেষ্ট উদ্বেগ রয়েছে, আর তা নিয়েই বাংলার ঘরে ঘরে শুরু হলো এসআইআর। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা, ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন ঠিক কি কি করতে হবে এবং এই প্রক্রিয়া কিভাবে চলছে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণের থেকে একটু এই মুহূর্তে জানার চেষ্টা করবো যে এই এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে, বিএলওরা যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখানে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাকি তাদের ঠিকভাবে বোঝাতে পারছেন, সবটা জানার চেষ্টা করবো। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, দেখি দেখো, সকাল থেকেই এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন। যদিও আজকে প্রথম, বেশ কিছু জায়গাতে কিছু সমস্যার কথাও আমরা দেখেছি। মাথাভাঙাতে একই জায়গায় একই বুথে প্রায় 50% বেশি লোকের নাম নেই। 2002-এর তালিকায় তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। বিক্ষোভ হচ্ছে, পথ অবরোধ হচ্ছে, একের পর এক এই ছবি কিন্তু দেখা যাচ্ছে। ছিটমহলে আমরা দেখেছি যে ছিটমহল বিনিময় হয়েছে 2015 সালে, সেখানে 2002 সালের কাগজ তারা কোত্থেকে দেখাবেন, এই নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে। ফলে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে কিন্তু প্রথমার্ধে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। কোথাও কোথাও যে বিএলএরা গেছেন, আবার কোথাও কোথাও কিন্তু এখনও তারা কাজকর্ম শুরুই করেননি। ফলে সব মিলিয়ে গোটা কোচবিহারে কিন্তু একের পর এক ঘটনা বহুল আজকে কিন্তু কাটলো। অন্ততপক্ষে এই অর্ধেক দিনে কিন্তু আমরা সেই ছবিটাই দেখলাম। তন্নিষ্ঠা, একদম সুমন কল্যাণ, অর্থাৎ কোচবিহারের যে ছবি, যে খবর সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি দিল, তার মানে ঘটনাবহুল প্রথম দিন যেমনটা জানা যাচ্ছে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষদের। অন্তত এমনটাই খবর আসছে, 426 জন ভোটারের নাম 2002-এর তালিকায় এবং নাম নেই 2002-এর তালিকায় বেশ অনেকজনের, তেমনটাই খবর এখন অব্দি এসছে প্রথম দিন। আপনি মোবাইল নাম্বারটা লিখেন আপনার অন্যদিকে ধূপগুড়ির ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে বিডিও অফিসের আধিকারিককে ঘিরে বিক্ষোভ বিএলওদের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 2টি করে এনুমারেশন ফর্ম দেওয়ার কথা বিএলওদের, সেখানে 1টি করে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। অভিযোগ এমনটাই, 1টি করে ফর্ম নিতে তারা নারাজ, যার জন্য একটা জটিলতা তৈরি হয়েছে। বিএলওরা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ নিয়ম অনুযায়ী 2টো করে এনুমারেশন ফর্ম দেওয়ার কথা, কিন্তু তাদেরকে একটা এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, যে কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পরে যদি এটার মধ্যে একটা বড় অন ডিউটি লিখতে গিয়ে পরে যদি আমরা একটা বড় সমস্যায় পড়ে যাই, তখন তো ইলেকশন দপ্তর পাবো না, ইলেকশন কমিশন পাবো না। ঠিক আছে, মেমো নাম্বার যদি না পাই বলুন, আমরা আমাদের যে আমরা একবার দুটো করে ফর্ম আনিয়ে আমরা কাজ শুরু করতে পারবো না, তো আমরা দুটো ফর্মের জন্য যাবো। দিবেন না?
একটা ফর্ম দিলে পরে আমরা নিয়ে কাজ করতেই পারবো না, আর যেখানে কাজ করতে পারবো না সেখানে অযথা ফর্মটা নিয়ে আমরা করবো। যেদিন দুটো ফর্ম দিতে পারবো আমরা সেদিন একবার এসে নিয়ে যাবো। তারপরে আমরা তার আগেও আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। না স্যার ওরকম তো নেই, আমার তো অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আপনারা। হ্যাঁ, আমাদের স্কুলে 4 জনই। এদিকে ভোটার তালিকায় কারচুপি করতে এবার ভুয়ো বার্থ সার্টিফিকেটের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে কমিশনে নালিশ বিরোধী দলনেতার। বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু, এটা কি চলছে, যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি। মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানিপুলেশন অফ আদার ডকুমেন্টস, যেটা এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টসগুলো হবে তার যে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন সরাসরি মিছিল শুরু হয়ে গিয়েছে। আজকে রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। মিছিলের পুরোভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে এই মিছিল আজকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে পৌঁছবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের পুরোভাগে রয়েছেন, সঙ্গে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। আমার সহকর্মী শর্মিষ্ঠা এই মুহূর্তে রয়েছেন যেখানে। শর্মিষ্ঠা, মিছিলের অবস্থান এই মুহূর্তে? মিছিলের অবস্থান বলতে গেলে আস্তে আস্তে এগোচ্ছে, রেড রোড ধরে এগোচ্ছে। মিছিল শুরু হয়ে গিয়েছে। তোমরা সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম যে আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে, এবং সাময়িকভাবে আমি দেখলাম তৃণমূল নেত্রী। একদম আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? একদম, প্লিজ কন্টিনিউ। শোনা যাচ্ছে শুভজিৎ? শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। একদম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল এগিয়ে আসছে আস্তে আস্তে। আমরা দেখলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য এখানে যেন কেউ সামনে আসবো না, প্রত্যেককে সুন্দরভাবে এগিয়ে আসতে হবে। এবং মতুয়া মহাসংঘের প্রতিনিধিরা যেমন রয়েছে, আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রয়েছে, তারা এই মিছিলে সামিল হয়েছেন। এবং স্বাভাবিকভাবে আজকে কিন্তু বলা যেতে পারে 26শে নির্বাচনকে মাথায় রেখে কোথাও একটা রণকৌশল ঠিক করে দেওয়া হবে যে এই আগামী যতদিন না ভোট হচ্ছে এবং এসআইআর প্রক্রিয়া যতদিন হচ্ছে ততদিন ঠিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঠিক কোন পথে এগোবেন, তারা বক্তব্যের সময় কোন কোন বিষয়গুলোকে অস্ত্র করবেন, এই সমস্ত বিষয় কিন্তু আজকে ঠিক করে দেওয়া হবে। এবং অনেকটা রাস্তা বুঝতে পারছো যে আম্বেদকরের মূর্তি থেকে একেবারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এই সেন্ট্রাল কলকাতা বা মধ্য কলকাতাটা একেবারে তিনি বিধায়ক সাংসদরা রয়েছে বিভিন্ন প্রান্তে, রাজ্যে বিভিন্ন প্রান্তে এবং কলকাতা সব বলবো যে দূর দূর। বেশ, আমার অপর সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন সেখানে। সৌরভ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানকার ছবিটা কিরকম, মিছিলের অবস্থান কোথায় এখন? দেখো, ক্রিয়া শুরু হয়েছেন তারা, এবং শুরু হয়েছে রেড রোড ধরে। খুব তাৎপর্যপূর্ণ ভাবে সর্বধর্ম সমন্বয়ের বাণী মেনে সমস্ত ধর্মগুরুরা কিন্তু সামনে হাঁটছেন। তারপর হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের পাশে বিভিন্ন সাহিত্য জগৎ, জগতের নেতা কর্মীরা, অর্থাৎ মূল এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা সরাসরি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মন্ত্রী ফিরহাদ হাকিম। মিছিলের পুরোভাগে তারা, অসংখ্য মানুষ আজকে সামিল হয়েছেন এই মিছিলে। তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আজকে এই মিছিল রেড রোড থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, গন্তব্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এসআইআর আবহে এই মিছিল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা কর্মী সমর্থক তারা তো রয়েছেন, কিছু জনপ্রিয় মুখ তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদেরও দেখতে পাওয়া যাচ্ছে। পুরোভাগে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল পৌঁছে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই মুহূর্তে একটি জায়গায় দাঁড়িয়ে মানববন্ধনের মতো সবাইকে একত্রিত করে স্বপার্ষদ তৃণমূল সুপ্রিমো এগিয়ে চলেছেন। ঠিক পাশেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মন্ত্রী বিধায়কদেরও দেখতে পাওয়া যাচ্ছে। আজ সৌরভ গুহর কাছে আমি আরও একবার যাব, শর্মিষ্ঠার কাছে তার আগে যাব। শর্মিষ্ঠা, মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়? মিছিল আস্তে আস্তে এগিয়ে রেড রোড ক্রস করে একেবারে প্রেস ক্লাবের কাছাকাছি আমরা চলে এসেছি। মিছিল আসছে, আস্তে আস্তে এগোচ্ছে এবং যতটা এগোচ্ছে তত বোঝা যাচ্ছে যে এই বিভিন্ন জায়গায় পয়েন্ট করা হয়েছে। সেই বিভিন্ন জায়গায় পয়েন্টে এক এক জায়গায় জেলা নেতৃত্বরা তারা উপস্থিত হয়েছেন। তারা সেখান থেকে এই মিছিলের সমর্থন দেবেন, কারণ এই মিছিলে তো প্রত্যেকে জায়গা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এক একটা জায়গায় পয়েন্ট করে দেওয়া হয়েছে। সেই জায়গায় জেলা নেতৃত্বরা আছেন এবং জেলা কর্মী সমর্থকদের পাশাপাশি জেলা নেতৃত্বরাও সেখানে সামিল থাকছেন। তারা তাদের বক্তব্য সেখানে তুলে ধরেছেন এবং বিভিন্ন জনের হাতে এসআইআর এবং এসআইআর নিয়ে তাদের যে অবস্থান, তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, সেইগুলো সমস্ত হাতে প্ল্যাকার্ডে তুলে ধরা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তারা এই মিছিলের সমর্থন জানাতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে মিছিলে আস্তে আস্তে এগোচ্ছে এবং সেই মিছিল গিয়ে শেষ হবে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে গিয়ে পৌঁছবে। এবং কারণ বরাবর থেকেই 26শে নির্বাচনে এসআইআর যবে থেকে শুরু হয়নি, মানে এসআইআর এর আগে থেকেই একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ভিন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থা করা। তাই এই ইস্যুটা কিন্তু এসআইআর এর চাপে কোথাও সরে গেল না, বরং এই ইস্যুটাকে এসআইআর এর সঙ্গে একেবারে ওতপ্রোত করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ঠিক করেছে যে এসআইআর ইস্যুতে তারা নির্বাচন কমিশনের উপর বা কেন্দ্র সরকারের উপর একটা চাপের কৌশল তো বজায় রাখবেই। এবং সেই কারণে আজকে থেকে তাদের এই রাজনৈতিক কর্মসূচি হলো, এই কর্মসূচি টানা চলতে থাকবে। আমরা জানি যে বিএলওরা তারা এনুমারেশন ফর্ম দেওয়া এবং জমা নেওয়া, এই সমস্ত প্রসেসটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি চলবে। তবে এই এসআইআর কে হাতিয়ার করে যে তৃণমূল কংগ্রেসের যে স্ট্র্যাটেজি, রাজনৈতিক কৌশল, সেটা কিন্তু টানা চলতে থাকবে যতদিন না একেবারে ফাইনাল লিস্ট বের করছে নির্বাচন কমিশন। সেই অবস্থান তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে নিয়েছে। কিন্তু তার মাঝে কি এই বাঙালি ইস্যু, বাঙালি অস্মিতা ইস্যুটা কি হারিয়ে যাচ্ছে? না, সেই কারণেই আজকে এই আম্বেদকরের মূর্তি থেকে একেবারে জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে বেছে নেওয়া হয়েছে, কারণ সেখানে গিয়েই মিছিল শেষ হবে। সেখানে গিয়েই তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখবেন এবং বলা ভালো যে আগামী এই যে কটা মাস বাকি রয়েছে নির্বাচনের আগে, সেই যে কটা মাস জেলা তৃণমূল নেতা কর্মীরা ঠিক কোন পথে এগোবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোবে, তাদের বক্তব্যে কোন কোন ইস্যুগুলো প্রাধান্য পাবে আজকের এই মিছিল থেকে বা মিছিলের শেষে সভা থেকে কিন্তু ঠিক করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি, আমি একটুখানি আশেপাশের ছবি দেখাতে বলবো যে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা, হচ্ছে বললাম না, বিভিন্ন জায়গায় পয়েন্ট করে দেওয়া হয়েছে। জেলা নেতৃত্ব তারা রয়েছেন, জেলার কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু মিছিলকে দেখার জন্য এবং তৃণমূল নেত্রীকে দেখার জন্য তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং তারা এই মিছিলে সামিল না হতে পারলেও তারা কিন্তু মিছিলে এই সমর্থন জাগাতে এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ দৌড়ে এসেছেন। তারা সমর্থন জানানোর জন্য রাস্তার দুধারে, মানে যতটা এগোবে এই মিছিল এই রাস্তার দুধারে কিন্তু মিছিল এই মুহূর্তে এগোচ্ছে এবং দুধারে আমি প্রচুর মানুষ, উৎসাহী মানুষকে সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলবো এবং এই মুহূর্তে ঠিক কি বার্তা পৌঁছচ্ছে এই মিছিল থেকে? যারা সাধারণ মানুষজন এসেছেন তারা কতটা উদ্গ্রীব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বার্তা শোনার জন্য, তারা কি বলছেন সমস্তটা জানার চেষ্টা করবে এই মুহূর্তে। সৌরভ শোনা যাচ্ছে?
যাচ্ছে? বেশ, আমরা আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন এই মিছিলের একদম সামনে, একদম পুরো ভাগে রয়েছেন এবং তারা এগিয়ে চলেছেন। সঙ্গে দলের সঙ্গে রয়েছেন বিভিন্ন বিধায়করা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছুজন এই মুহূর্তে যোগদান দিয়েছেন এই মিছিলে এবং তারা এই মুহূর্তে সামিল হয়েছেন মিছিলে। এই মিছিল এগিয়ে চলেছে, যেরকমটা আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা জানাচ্ছিলেন। আর তার সঙ্গে দূর দূরান্ত থেকে বহু মানুষজন এসেছেন, তারা এই মিছিলে সামিল হতে এসেছেন, তারা এই মিছিলকে সমর্থন করতে এসেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে একসঙ্গে 5-5টি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মিছিলে এসে পৌঁছলেন সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। অন্যদিকে যখন তৃণমূল নেতৃত্ব একে একে এসে পৌঁছে সেই ছবি আপনারা দেখছেন। আর এই মুহূর্তে সেই মিছিল এগিয়ে চলেছে, রেড রোড থেকে এই মিছিল এগিয়ে চলেছে, রেড রোড ধরে এই মিছিল এগোচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে এই মিছিল জোড়াসাঁকোয় শেষ হবে। আজ থেকে আপনারা জানেন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে, আর আজই পথে নেমেছে তৃণমূল। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন, একদম সামনে, একদম পুরো ভাগে রয়েছেন তারা। তার সঙ্গে বেশ কিছু চলচ্চিত্র জগতের কলাকুশলীরা রয়েছেন, শাসক দলের সাংসদ, বিধায়করা রয়েছেন। একসঙ্গে হেঁটে চলেছেন তারা। এসআইআর এর বিরুদ্ধে এই মিছিল এবং রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে এই মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো শেষ হবে এই মিছিল। দিদি সবসময় মানুষের স্বার্থের জন্য আন্দোলন আজীবন করে গেছে। আজকে জোর করে এসআইআর চাপানো হয়েছে। এই এসআইআর এর জন্য মানুষকে হেনস্থার মুখে, অপমান তো রয়েছে, আপনি তাকে প্রমাণ করতে বলছেন যে সে দেশের নাগরিক এবং তাই জন্য সে ভোট করতে পারে। তার হাতে কাগজ, প্রধানমন্ত্রীর হাতে কাগজ এক। এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছিল এবং এক বলেই হচ্ছে প্রকৃত ভোটার বাদ যাবে না। দিদি আজকে কি বলবেন তার দিকে মানুষ তাকিয়ে আছেন। এসআইআর 2002 সালে যখন হয়েছিল মানে ভোটার লিস্ট, তখন এসআইআর নাম ছিল না। এসআইআর নাম এবার দিয়ে, এসআইআর নাম আমরা কেউ কখনো আগে শুনিনি। 2002 সালে আমাদেরও ভোটার লিস্টের নাম ছিল বা নাম উঠেছে। বিজেপি সরকার এই এসআইআর এর নাম দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে মানুষ ভয় পাচ্ছে যে হয়তো তাদের নাম বাদ চলে যেতে পারে, বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হতে পারে, বা তাদেরকে ডিপোর্ট করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে তিনি মানুষের পাশে আছেন। এসআইআর হচ্ছে, আমরা সবাই সহযোগিতা করছি, কিন্তু যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায় সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যতটা লড়াই করার করবে। ছবি দেখছেন আপনারা, রেড রোডে এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এই মুহূর্তে এসআইআর আবহে একের পর এক মৃত্যু, সেই মৃত্যুকে সামনে রেখে এবং এসআইআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল, সর্বধর্মের প্রতিনিধিরা রয়েছেন এই মিছিলে এবং এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। এসআইআর আবহে মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা এবং অভিষেক, এবং মমতা অভিষেকের ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি সর্বধর্মের প্রতিনিধিরা রয়েছেন। তৃণমূলের মিছিল এই মুহূর্তে আজ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর, এবং যখন বিএলওরা, বুথ লেভেল অফিসাররা যখন বাড়ি বাড়ি আপনার আমার বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছেন, এনুমারেশন ফর্ম দিচ্ছেন, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেস পথে। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল, 4 কিলোমিটার রাস্তা। এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো এবং দলের সেকেন্ড ইন কমান্ড পথে নেমেছেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে এসআইআর ইস্যু এবং কোন সময়ে একটা ইস্যু সব থেকে আমরা নাড়াচাড়া করছি, যে সময় 26-এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, সেরকম একটা সময় এসআইআর ইস্যু এবং মিছিল
পথে নামা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা ছবি এবং সামনে আমরা দেখতে পাচ্ছি সর্বধর্মের প্রতিনিধিরা। তোমার বিশ্লেষণ? মঞ্জিলা, এই মুহূর্তে কিন্তু রেড রোডের ছবিটা এই যে বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এমন একটা দিনে যেদিন এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে গোটা বাংলা জুড়ে, বিএলওরা পৌঁছচ্ছেন বাড়িতে বাড়িতে। সেই দিনই এই সর্বধর্ম সমন্বয় এবং সংবিধানকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস পথ হাঁটা শুরু করলো। তাদের ব্যাখ্যা, এসআইআর আসলে ঘুরপথে এনআরসি, এসআইআর আসলে সংবিধানের যে ভোটাধিকারের মতো পবিত্র অধিকার, সেই অধিকার বহু নাগরিকের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এই ব্যাখ্যাটা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই ব্যাখ্যাকে সামনে রেখে তারা কিন্তু এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে, যেখানে এ রাজ্যের বিরোধী দল বিজেপি বারে বারে দাবি করেছে যে এসআইআর হলে সব থেকে বেশি বিপদে পড়বে শাসক দল তৃণমূল কংগ্রেস, কারণ ভুয়ো ভোটাররা কেউ ভোট। সেই দিনই কিন্তু পাল্টা যুক্তি খাড়া করে তৃণমূল কংগ্রেস দুই গুরুত্বপূর্ণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাজপথে। খুবই তাৎপর্যপূর্ণ, বি.আর. আম্বেদকরের মূর্তি থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং শেষ হবে বাঙালি অস্মিতার প্রতীক এবং বাঙালির আত্মা বলে বিবেচিত সেই রবীন্দ্রনাথের। যতবার রাস্তায় নেমেছেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাদেও সাধারণ মানুষের একটা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। এবারেও কি, আজকেও কি সেই ছবি দেখা যাচ্ছে? তুমি যদি তোমার প্রশ্নটা আরেকবার রাখো, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। সৌরভ, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার রাস্তায় নেমেছেন ততবার আমরা দেখেছি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নন, সাধারণ মানুষের উচ্ছ্বাস নজরে এসেছে। আজকেও কি তাই?